আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কেমন আছেন আপনারা সবাই? সূরাতুল আদিয়াত আপনাদের মধ্যে কার কার মুখস্থ ছিল? এখন হয়তো আটকান, দীর্ঘদিন পড়া হয় না, অথবা কেউ দেখে পড়তে জানতেন, এখন হয়তো অনেকদিন পড়া হয় না, তাই হয়তো দেখে পড়তেও আটকায় যান। আবার কারো মুখস্থ ছিল, মুরাজাআ নেই। আবার কেউ মুখস্থ পারেন অথবা দেখে পড়তে পারেন, হয়তো আপনার মনে হয় যে পড়ায় ভুল আছে, উচ্চারণে ভুল আছে। চলুন একসাথে সূরাতুল আদিয়াহ আমরা মুরাজাআ করি, কি বলেন? আমি বলবো, আপনারা যে যেখানে আছেন, অজু থাক অজু না থাক অসুবিধা নেই, অজু ছাড়া কোরআন পড়া যায়। কেমন? অজু ছাড়া কোরআন পড়া যায়, এতে কোনো অসুবিধা হবে না। সো যে যেখানে আছেন, এখন অনেকে টয়লেট থেকেও মোবাইল চালায়, সো যে টয়লেটে আছেন সে বাদ। বাকি যারা টয়লেটে নেই, কর্মস্থানে আছেন, বাট এখন কথা বলার সুযোগ আছে, বাসায় আছেন বা কোথাও বসে আছেন, মানে যার সুযোগ আছে বলার, তারা একসাথে আমরা বলি। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললে আমার পরে আপনারা বলিয়েন, কেমন? আমি বলা শেষ করলে আপনারা বলিয়েন। ওয়াল-আদিয়াতি দবহা। অনেকেই বলে যে ওয়াল আদিয়াতি, এটা আদিয়াত না, আসলে ওয়াল আইন। কেমন? একদম কঠিন করে এরকম না, আইন এরকম বলার দরকার নেই। কোনোভাবে দেখেন, আ ভুল, সঠিক। কেমন? আচ্ছা, আমি আরেকবার পড়ি, আপনারা দেখেন। والعاديات ضبحا والعاديات دي মানে দাল থেকে দিয়াতি ضبحا। কেমন? আপনারা কি পড়তেছেন আমার সাথে? একটু কমেন্টস করে বলেন তো, কারা কারা আমার পরে পরে পড়তেছেন, মানে আমি যখন বলতেছি এরপরে কারা কারা পড়তেছেন। একটু লেখেন তো যে হ্যাঁ আমি, বা ইয়েস আই এম, এরকম কিছুটা লেখেন। কারা কারা আমার সঙ্গে পড়ছেন এখন একটু লেখেন। কেমন? কারা কারা পড়তেছেন? একটা জিনিস আমাদের বুঝতে পারে, সে দাল, একটা হচ্ছে দদ। দাল দদ, দাল দদ, দাল দদ। আমি কেন বারবার বলছি? কারণ যে যত বেশি শুনবে সে তত সহজ উচ্চারণ করতে পারবে। পুরো পৃথিবীতে যত ভাষা আছে, পুরো পৃথিবীতে যত প্রোনাউন্সিয়েশন আছে, যে যত বেশি শুনবে সে তত দ্রুত স্পষ্ট করে বলতে পারবে। গলা, নাক, মুখ, কান এভাবে বুঝায় পারা যাবে না। হ্যাঁ, গলার কই থেকে আসে, কানের কই থেকে আসে, এভাবে হয়তো হয়, কেউ পারে, বাট দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি কোনো কিছু বলার আগে আপনি ওটা শুনবেন, যে পারে সে কিভাবে বলে, সেভাবে বললে আপনি এটা ইজিলি বলতে পারবেন। বলেন তো আমার সাথে, দাল দাল। বলেন তো, দাল দাল মানে দ দিয়ে, দ আমাদের যে দয়কা, দা, দাল দাল। বলেন তো, দাল দাল। কেমন? আরেকটা হচ্ছে দদ। বলেন তো, দদ দদ। বলেন তো, দদ। দা দ, দা দ, দা দ, দাল দদ, দাল দদ। যেমন ذا ز جيم جيم ز ذل ذل جيم ز ز ز جيم جيم ذل ذل। ওকে, আচ্ছা বলি। ওকে, আমার সাথে বলেন। কেমন? والعاديات ضبحا
হ্যাঁ 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 হ্যাঁ। একটা হচ্ছে আমাদের বাংলা হ, কেমন? একটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে হ আছে, হয়কার হা হয়কার হা 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 হা, কেমন? বা ধরেন যদি আমি বলি যে কি বলি এটাকে, মানে হ, হ দিয়ে তো অনেক কিছু আছে, কেমন? হ দিয়ে অনেক কিছু, এটা হচ্ছে হ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সো আমার সাথে পড়েন তো, والعاديات ضبحا 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 فالموريات قدحا فالموريات قدحا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا فأثرن به نقعا فوسطن به جمعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. দয়া করে একজনে একটা কমেন্ট অনেকগুলো কপি পেস্ট করবেন না প্লিজ। অনেকেই হয়তো আপনাদের রিকোয়েস্ট করে যে একটা মানে কমেন্টস করেন, তাইলে ওই যে কি বলে এটাকে রিচ বাড়বে। আমি আসলে বলি যে একটা কমেন্টস দুইবার করার দরকার নেই, করলে একটু অপেক্ষা করে করবেন, কেমন? তাহলে অন্যদের সবগুলো কমেন্টস আপনি, অন্যদের উপরে জুলুম, কারো আর কমেন্টসই দেখা যাচ্ছে না, আপনি একটাই কপি পেস্ট করে যাচ্ছেন। ওকে, কারা কারা আমার সাথে সূরাতুল আদিয়াত পড়তে চান লেখেন তো, যে পড়বো এরকম লেখেন। কারা কারা পড়তে চান সূরাতুল আদিয়া? এখন যে যেখানে আছেন, অজু লাগবে না, ইট ইজ নট নেসেসারি। আপনি যদি কোরআন পড়তে চান, অজু ভালো, বাট ইটস নট কম্পালসারি, কেমন? কোরআন পড়ার জন্য অজু কম্পালসারি না, ধরার জন্য কম্পালসারি, ভুল বুঝিয়েন না। কোরআন মাজিদ ধরে পড়ার জন্য অজু পবিত্রতা কম্পালসারি, কেমন? ভাই আমি সাসপেন্ড করে দেবো কিন্তু একটা কমেন্ট এভাবে বারবার একজনে বললো, আমি সাসপেন্ড করে দেবো, আই এম সরি। কারণ বাকিদের উপরে জুলুম, ওরা শুনতেই পাচ্ছে না, মানে কারো লেখাই আসতেছে না আর। সূরাতুল আদিয়াত কারা কারা পড়বেন এখন? রেডি আছেন কারা কারা এই মুহূর্তে পড়ার জন্য? আমার ভয়েস কি শোনা যায়? আই এম সরি, লেট হচ্ছে মনে হয় না, আপনারা অনেক দেরিতে শুনতে পান মনে হয়। আই এম সরি। হ্যাঁ, ওকে, একজন পড়বেন। ওয়ালাইকুম আসসালাম।
কারা কারা সূরাতুল আদিয়াত পড়বেন? ওকে, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, কাফু, মাশাআল্লাহ, 5 জন, 6 জন। মিস্টার খান, এখানে এখন আসলে কোরআন তেলাওয়াত নিয়ে কথা হবে, অন্য কোনো দিকে ডাইভার্ট করা যাবে না কথাকে। সো কোরআন শিখতে চাইলে, ওয়ালাইকুম সালাম, মানে এসসি ব্লক অফিসে কি বুলেট কফি পাওয়া যাবে? as soon as possible আমাকে একটা বুলেট প্রুফ কফি দাও তো। কে আছে, কাকে দিয়ে পাঠাবো জানি না, আমাকে পাঠাও, আমি অনেকে কিন্তু তোমাকে ফোন দিলাম, পাঠাতে পারবে একটু কষ্ট করে? কেউ বানাতে পারে? আর আচ্ছা, সমস্যা নেই, তাহলে ওটা শেষ করে আসো। খায়ের, ওকে ওকে ওকে, সালাম আলাইকুম। ওকে শিবাব, ইয়াল্লা শিবাব ও বানাত। তাহলে ভাই বোন যারাই আছেন, কোরআন এখন আমরা পড়বো, কেমন? রেডি ইনশাআল্লাহ? ওকে, আমি পড়বো মক্তবে যেভাবে আপনারা পড়তেন ঠিক সেভাবে পড়বেন। ওকে, ইয়াল্লাহ। সো উই শেয়ার হাদাল ভিডিও, সো উই শেয়ার হাদাল ভিডিও। এটা 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 শেয়ার করে দেন লাইভটা, যাতে অনেকেই অংশগ্রহণ করতে পারে। আমরা সূরাতুল আদিয়াত, যে পারি না সে আজকে শিখবো, যে পারি তার মুরাজা হবে, যার উচ্চারণ ভুল হয় তার উচ্চারণ সঠিক হবে ইনশাআল্লাহ, যার মুখস্থ ছিল তার মুখস্থটা আরো রিভাইজ হবে, মানে আরো বেশি এটা ইজি হবে, কেমন? ওকে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ার পরে পরে পড়বেন। ওকে, আমি একটা সময় অপেক্ষা করব যাতে আপনি পড়ে নিতে পারেন, এরপর আমি আবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا والعاديات ضبحا والعاديات ضبحا والعاديات ضبحا والعاديات ضبحا حاء 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 والعاديات ضبحا فالموريات قدحا ف ف ف পানা কিন্তু অনেকে পা বলে, পালমুরিয়া, আস্তাগফিরুল্লাহ, না, ফ ফ ফ ফ فالموريات قدحا قد قا قا قد قد قا قا কানা কিন্তু কদে কদে, এটা না কিন্তু, কদ ভুল হবে, কদ কদহা ভুল, কদহা ভুল, ক ক সঠিক, কদহা, আমার সাথে বলেন কদহা কদহা। ফ ফ فالموريات قدحا فالموريات قدحا 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 قد قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا غا গানা কিন্তু ফালমুগিরাত, ফালমুগিরাত ভুল হবে, যারা পড়তেছেন ফালমুগিরাতি সুবহা, না ভুল, ফালমুগিরাতি সুবহা যারা পড়তেছেন ভুল, ফালমুগিরাতি সুবহা যারা বলতেছেন ভুল, মুগিন এটা গান, এটা গা 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 গাইন গাইন গা গা, ফালমুগি ফালমুগি ফালমুগিনা, এটা ভুল, আমি বলতেছি ভুল কোনটা, মুগি মুগি ভুল, মুগি সঠিক, মুগি মুগি গা গা। ওকে, ইয়াল্লাহ বলেন গা, আমার সাথে বলেন গা। فالمغيرات صبحا 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 صاد صاد, আমার সাথে বলেন তো صاد, সুবহানা, সু সু সিন্না সিন্না, এখানে صاد
صبحا صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا مغي فالمغيرات صبحا বলেন তো থা আমার সাথে বলেন তো এভাবে বলেন তো এভাবে থা 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 فأثرن 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 به نقعا فأثرن به نقعا نق نق ق ق نق আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি তো জানি না আপনারা পড়তেছেন কিনা, বাট আমি আইডিয়া করতেছি যে আমার সাথে সাথে পড়তেছেন। কেমন এই যে আলফাজ খান, আপনি কেন বলছেন আপনার মেসেজ দেখতে? আমি তো পড়াচ্ছি এখন, আমি আপনার মেসেজ কিভাবে দেখবো পড়ানোর সময়? ব্যাপারটা এরকম না যে কেউ কোরআন পড়াচ্ছে আপনি মধ্যখানে বলতেছেন আমি আমার কথা শুনেন, মানে কেমন কথা? আস্তাগফিরুল্লাহ আযীম। ভাই আপনি এটাকে শুধু লাইভ, মানে আপনি কি বুঝতেছেন না যে এখানে পড়াচ্ছি? ভাই আপনি পড়তেছেন না, বা কেউ পড়তেছে, এই যে দেখেন আপনার এই কমেন্ট পড়তে যে পুরো পড়া শেষ, এই পড়া থেকে বের হয়ে যেতে হলো আমার, এটা অনেক বড় লস হইলো আমার। যারা শিখতেছে তাদের অনেক বড় লস হইলো এখানে এখন। আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি আমি আইডিয়া করে নিচ্ছি আপনারা পড়তেছেন আমার সঙ্গে, এটা কি ঠিক আছে? আপনারা পড়তেছেন সঙ্গে? ওকে ওকে ওকে, অ্যাগেইন বলেন আমার সাথে বলেন فأثرن به نقعا। স্লো কানেকশন কেন হচ্ছে এটাই তো বুঝলাম না। স্পষ্ট কি শোনা যায়? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? ক্লিয়ার, ক্রিস্টাল? فأثرن به نقعا ف ف ث ث فأث فأث فأثرن به نقعا فأثرن به نقعا فأث ث ث অনেকে বলবে فأثرن না 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 ভুল 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 فأثرن به نقعا। আমি কি ভাবতেছি জানেন? আই এম দ্য লাকিয়েস্ট টিচার নাও। কারণ কতজন শিক্ষক শিখায় আর 200 জন মানুষ থাকে বলেন? আপনারা প্রায় 200 জন মানুষ শুনতেছেন, মাশাআল্লাহ। আপনারা প্রায় 200 জন মানুষ পড়তেছেন। সো সুবহানাল্লাহ, আল্লাহের প্রশংসা যিনি জীবন ব্যবস্থাকে সহজ করেছে, ইলম অর্জনকে সহজ করেছে, ইলম পৌঁছে দেওয়া সহজ করেছে, ইলম শিখার ব্যবস্থাকে সহজ করেছে। প্রশংসা ওনার, উনি পূত পবিত্র, তিনি প্রজ্ঞাবান মহাপরাক্রমশালী, যিনি সবকিছুর উপর ক্ষমতাবান। মানে রাইট নাও এখন আমার মন চাইছে আমি কোরআন শিখাবো, কোথায় পাবো 200 মানুষ? ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল ইন রিয়েলিটি? ইন রিয়েল ইজ ইট পসিবল দ্যাট আমার মন চাইছে আমি কাউকে আলিফ বাতা শিখাবো, এখন আমি 200 মানুষ পাবো শেখানোর জন্য, যে দে আর স্টিল উইথ মি? ইজ ইট পসিবল? ইজ ইট ইজি? থিংস আর ভেরি ডিফিকাল্ট। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যিনি সহজ করেছেন। যারা আপনার সঙ্গে আছেন, আমি আপনাদেরকে বলি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওরা যারা শেখে এবং যারা শিখায়। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে শেখে এবং যে শিখায়। সো দ্যাটস মিন উই আর অল খায়র, যে শিখতেছে আর যে শিখাচ্ছে। ওকে, লেটস এটা ফ্যাসিলিটিটার বেনিফিটটা নেই আমরা, কেমন বলেন? فأثرن به نقعا نقعا فأثرن به نقعا فوسطن به جمعا فوسطن به جمعا فوسط
তা না কিন্তু ফাওয়াসাতে না 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 সাথে ভুল হবে ফাওয়াসাতনা বিহি জামআ ফাওয়াসাতনা বিহি জামআ والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا যারা যারা লাইভে নতুন যোগ হচ্ছেন আমার সাথে সাথে পড়েন, আমরা পড়াচ্ছি। আসলে আপনারা যারা নতুন যোগ হচ্ছেন আপনাদের বলে রাখি আমরা পড়াচ্ছি। فأثرن به نقعا কমেন্টস না করে পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, এগুলো পড়ে লিখেন। পড়া শেষ, লাইভ শেষ, তখন কমেন্টস করেন। এখন পড়েন, ওকে? মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দিয়ে। فأثرن به نقعا فوسطن به جمعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। এই আয়াতের অর্থ জানেন? কারা কারা এই আয়াতের অর্থ জানেন? আমার সাথে পড়েন তো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد। যারা যারা লাইভে আছেন আমি পড়ার পরে পরে পড়েন, ওকে? আমার সাথে সাথে পড়েন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে মুখ। ইনশাআল্লাহ শুনবেন, পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবেন, পড়বেন, বিইذنিল্লাহি তাআলা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার ইনশাআল্লাহ, ওকে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দা মানে এটা কলকলা হয় আর কি। আমি ইনশাআল্লাহ আমি বিইذنিল্লাহি তাআলা আস্তে আস্তে আমার সঙ্গে একজন আরবিক টিচারও রাখবো। মানে আমি আসবো আপনাদেরকে পড়াইতে, সঙ্গে একজন আরবিক টিচার রাখবো যে আমার চেয়ে অনেক বেশি দক্ষ হবে ইনশাআল্লাহ, যে আপনাদেরকে হরফের অক্ষর সহ পরিচয় সহ সবকিছু দেবে। দৌ আপনাদের কাছে বোরিং মনে হইতে পারে ওভাবে, বাট ইনশাআল্লাহ অনেক কাজে আসবে। কেমন? না 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 না, নিশ্চয় মানুষের রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। মিজানুর রহমান ভাই, ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসর, ওইটার মধ্যে হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত। কেমন? এখানে হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে আল্লাহ বলছে যে নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলছে যে ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি, তার প্রতিপালকের প্রতি, তার রবের প্রতি, লাকানুদ, বড়ই অকৃতজ্ঞ। তার দুই হাত আছে, দুই পা আছে, দুই চোখ আছে, কান আছে, মুখ আছে, শরীরের সুস্থতা আছে, যৌবন আছে, অথবা দুই হাত আছে, এক পা আছে,
অথবা 2 পা আছে, 1 হাত আছে, 1 চোখ আছে, নাক আছে, কান আছে, সৌন্দর্য আছে, সুস্থ আছে, তার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এত কিছু আছে, তারপরও সে কোনো না কোনো কমপ্লেইন, সেই পৃথিবী কারো না কারো থেকে ভালো আছে, স্টিল তার থেকে অনেক লো মানুষ আছে। কিন্তু ওয়াল্লাহু আলাম অনেক বেশি হতে পারে। এখানে আসলে এই জিনিসটা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এত বড় শপথ করার পরে এখানে যে উদ্দেশ্যে শপথ করা হয়েছে তা বর্ণনা করা হয়েছে। শপথের মূল কথা হচ্ছে এটা বর্ণনা করা যে মানুষ তার প্রভুর অকৃতজ্ঞতাই প্রকাশ করে থাকে। কানুদ বলতে এখানে মূলত বোঝানো হয়েছে যে মানুষ তার রবের নিয়ামতের প্রতি বড়ই অকৃতজ্ঞ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, কানুদের অর্থ সেই ব্যক্তি যে বিপদ স্মরণ রাখে এবং নিয়ামত ভুলে যায়। কানুদের অর্থ হচ্ছে হাসান বসরি রহিমুল্লাহর মতে, তা ওনার মতে হচ্ছে কানুদ মানে হচ্ছে যে বিপদ, কষ্ট, দুঃখ, দুর্দশা, টেনশন, বালা মুসিবত এগুলোকে মনে রাখে, আর আল্লাহ যত নিয়ামত দিয়েছে সবগুলোকে সে ভুলে যায়। ওকে, তাহলে আমরা আবার কোরআন পড়ায় চলে যাই, কেমন? আমার সাথে সাথে পড়েন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد। এতগুলো সূরা থাকতে আমি কেন সূরাতুল আদিয়াত পড়াচ্ছি আপনাদের? মানে আমি কেন বলছি যে আমার সাথে সূরাতুল আদিয়াত পড়েন? কেন আমি বলছি যার মুখস্থ আছে মুরাজা করেন আমার সাথে? কেন বলছি যে পারেন না সে ঠোঁটস্থ করেন, মুখে মুখে বলেন? জানেন আপনি কেন? কারণ এখানে 3টা আয়াত আমি আপনাদের বলতে চাই। আপনারা কি শুনতে চান এই 3টা আয়াত? এর মধ্যে একটা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি, প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর তার এই অকৃতজ্ঞতার বিষয়ে সে নিজেই এটার সাক্ষী। সে সে নিজেই তার অকৃতজ্ঞতার বিষয়ে সাক্ষী, পৃথিবীর কোনো সাক্ষী লাগবে না। সে যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এটার জন্য সে নিজে, মানুষ নিজে 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 সাক্ষী, অন্য কোনো সাক্ষী লাগবে না। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই মানুষ সে ওই অকৃতজ্ঞ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ আল্লাহর প্রতি, এবং এটার জন্য সে নিজে সাক্ষী। আর সে ধন সম্পদের আসক্তিতে প্রবল, তার ধন সম্পদ পুঁজিভূত করা, জমায় রাখা অথবা ধন সম্পদ উপার্জন, আর্নিং করাতে সে কি আসক্ত। কেমন? আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। যে ওয়াগুলো পড়াই না, ওগুলো পড়াই, বলেন কি ব্যাপার? আপনারা কি পড়তে চাচ্ছেন না? আমি কি পড়াবো? আপনারা কি আমার সাথে পড়তে চাচ্ছেন? ওকে, যারা যারা পড়তে চান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের মধ্যে ও হচ্ছে উত্তম যে কোরআন শেখে এবং শেখায়। ওকে, লেটস স্টার্ট अगेन। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর وحصل ما في الصدور إن ربهم يومئذ لخبير بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا
فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور একটু মিস্টেক হয়েছে কোন একটা ভাই কোন একটা সাইফুল ভাই কোন একটা আমি এখন ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ সাইফুল ইসলাম ভাই কোন একটা মিস করেছি একটু যদি বলতেন আমি এখন ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ আমরা শুধু আয়াত নাম্বারটা বললেই হবে ইনশাআল্লাহ দেখি তো আবার পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا আমার সাথে বলেন সবাই فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير এবার ঠিক আছে জুবাই হোসেন ভাই ঠিক আছে এবার إن ربهم بهم يومئذ لخبير ওকে কারা কারা একটু কমেন্ট করেন কারা কারা এই প্রথম জীবনে সূরাতুল আদিয়াত এই প্রথম পড়লেন মুখে মুখে এটা কমেন্ট করেন তো একটু শুনি কারা কারা আপনাদের পুরো লাইফে এই প্রথম সূরাতুল আদিয়াত পড়ছেন আজকে এক নাম্বার কথা দুই নাম্বার হচ্ছে কারা অনেক দিন পরে পড়ছেন মানে নরমালি আগে পড়তেন সচরাচর এখন পড়া হয় না মুরাজা নাই কোরআন পড়া হয় না বেশি একটা কমেন্টস করেন আপনারাও মানে লিখবেন যে আমি জীবনে প্রথম পড়েছি লিখবেন আমি অনেকদিন পর পড়েছি লিখবেন আমি সবসময় প্রায় পড়ি বাট উচ্চারণটা আজকে একটু খেয়াল করেছি একটু একটু কমেন্টস করুন তো দেখি কোন কোন ক্যাটাগরিতে আমি আপনাদেরকে পেলাম তাহলে সেই অনুযায়ী ইনিশিয়েটিভটা নেওয়া যায় মানে ফিউচারের জন্য বেটার কিছু প্ল্যান পরিকল্পনা বেটার কিছু কি বলে এটাকে একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে একটা গুড ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে বুঝছেন জি জাযাকাল্লাহ খায়ের জুবাইর হোসেন ভাই জাযাকাল্লাহ খায়ের জাযাকুমুল্লাহ খায়ের জাযাকুমুল্লাহ খায়ের আমি তো আসলে হাফেজ না বা মাশাআল্লাহ প্রথম পড়েছেন অনেকদিন পর ওকে অনেকদিন পর মাশাআল্লাহ
জাযাকাল্লাহ খায়ের, পড়িয়েন ভাই পড়িয়েন। ভাইও অনেকদিন পর পড়ছে, জয় ভাই, তারপর হচ্ছে আমাদের আদনান ভাই, তারপর হচ্ছে আমাদের ওনার নাম জানি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? এই নাম্বারটা কোথায় পেয়েছেন ভাই? আপনি নাম বলেন, কার কাছ থেকে নাম্বার পেয়েছেন, ওনার নাম বলেন। আমি চিনি না এমন নামে কাউকে। রেফারেন্স ঠিকভাবে দিবেন, যাকে চিনি ওরকম রেফারেন্সে কথা বললে কথা বলা কন্টিনিউ করা যাবে, কেমন? জাযাকাল্লাহ খায়ের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওকে, অনেকদিন পরে আকাশ ভাই পড়লো, তারপরে আমিনুল ভাই প্রথম পড়লেন। আমি বেশিরভাগ সময় শেষ 3 আয়াত তেলাওয়াত করি। মুজাহিদ ভাই মাশাআল্লাহ, বায়েজিদ ভাই নতুন, মোহাম্মদ জাহেদ ভাই আজ প্রথম পড়লো মুখে মুখে। দ্যাটস গ্রেট, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ তাকাব্বাল মিন্নুকুম, আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম। আল্লাহ আমার এবং আপনাদের পক্ষ থেকে কবুল করুন, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই ভুলে গেছেন। ফারজানা মিম ম্যাম, উনি অনেকদিন পর পড়লো। আমাদের কাজী ভাই, আফটার এ ওয়াইল আই রিড ইট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মানে এই সূরার মধ্যে গ্রেট তিনটা মানে মানে আপনার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো তিনটা কথা আছে, যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ তার প্রতিপালকের প্রতি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে যে অকৃতজ্ঞ সে নিজে এটা সাক্ষী। দ্যাটস এ ভেরি গুড দাওয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ ইন্ডিকেশন করে বলতেছে, আল্লাহ নিজে এটা স্বীকৃতি দিচ্ছে যে মানুষ অকৃতজ্ঞ। আর এই যে অকৃতজ্ঞ, এটা কারো সাক্ষী রাখা লাগবে না, সে নিজে এটা সাক্ষী। সে সম্পদে আসক্তি এসে গেছে, তার সম্পদে আসক্তি, তার অন্য কিছুতে তার কোনো আসক্তি নেই। সো গ্রেড 3 আয়া, এটা দারুণ। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সো এই সূরাটা আমি প্রায় পড়ি, বুঝছেন? আমি আপনাদেরকে এটা কেন পড়াইছি আজকে, সূরাতুল আদিয়াত আমি প্রায় পড়ি, কারণ আমার এই 3টা আয়াত আমাকে অনেক বেশি মোটিভেট করে। সূরাতুল আদিয়াতের এই 3টা আয়াত আমাকে অনেক বেশি মোটিভেট করে। আমার দোষগুলো আমাকে ধরে দেয়, আমার ত্রুটিগুলো আমার চোখের সামনে এনে দেয়, আমার দুর্বলতা, আমার অবহেলা, আমার উদাসীনতা আমাকে মনে করিয়ে দেয়। দিস 3 আয়া, কেমন? সরকার ভাই প্রথম পড়লো পুরো সূরা, মাশাআল্লাহ। নীল ভাই প্রথম পড়লো, তারপরে হচ্ছে মাশাআল্লাহ অর্পণ ভাই অনেকদিন পর পড়লো। আমাদের শামীম ভাই আজকে প্রথম পড়লো। আকবর ভাই পারে মাশাআল্লাহ তাআলা। তারপরে আব্দুল সত্তার ভাই জীবনে প্রথমবার পড়েছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আপনারা কি জানেন সামি আল্লাহু লিমান হামিদা? ওকে, লাইভটা শেয়ার করেন। একটা জিনিস বলি আপনাদেরকে, এই যে আমরা রুকু থেকে ওঠার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ কি? এটার অর্থটা খুব দারুণ। সালাম, এটার অর্থটা খুবই দারুণ। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শোনে যে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ শোনে যে আল্লাহর প্রশংসা করে। এরপর আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা। বুঝছেন? মানে আমরা স্বীকৃতি দেই, আমরা এলান করি যে আল্লাহ শোনে যে আল্লাহর প্রশংসা করে। এরপর আমরা আল্লাহর প্রশংসা করি কি বলে? যে রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ। এমডি আবু সাইদ ভাই বলছেন যে ভুলেই যাচ্ছিলাম, আবার মুখস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, পড়িয়েন ভাই, আমার নেকি হবে প্লিজ। সূরাতুল আদিয়াত আমি পড়াইছি আপনাদেরকে, যারা যারা মুখস্থ ছিল ভুলে গেছিলেন মুখস্থ হয়েছে, যারা যারা ভুল পড়তে পারেন বলে আগ্রহটা হারাই ফেলছিলেন যে পড়া ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, যারা একটু কারেক্ট হয়েছেন পড়িয়েন ভাই, পড়িয়েন, আমার নেকি হবে ভাই, বুঝছেন? পড়িয়েন, বঞ্চিত করেন না ভাই, আমার বঞ্চিত করেন না। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানান জাযা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। না, খাওয়া খাই নাই, এখনো খাই নাই। গতকাল রাত 11টার দিকে খাইছি। এখন কয়টা বাজে? এখন বাজে কয়টা? 2টা 7। না, এখনো খাই নাই ভাই, খাবো। এই জন্য তো একটা মানে বুলেট কফির কথা বলছি, যে একটা বুলেট কফি খাই, তারপর দেখি কি খাওয়া যায়। জাবির ভাই বললো যে জীবনে প্রথম পড়লো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। তামিম রহমান ভাই, ওয়া আলাইকুম আসসালাম। ফয়সাল ভাই,
সব সময় পড়া হয়, আজকে উচ্চারণ সবচেয়ে সুন্দরভাবে বুঝেছি। জাযাকাল্লাহ খায়ের মিস্টার নাজিমউদ্দিন বিন মোহাম্মদ, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা অনেকেই আমার সঙ্গে আছেন, 200 মানুষ, দীর্ঘ প্রায় অনেকক্ষণ হলো তো না লাইভে আসছি, কতক্ষণ হয়েছে? মোটামুটি আধা ঘন্টা হবে মনে হয়। মাশাআল্লাহ অনেকক্ষণ থেকে আছেন। সো এটা আসলে সো টাফ। বর্তমান বিশ্বে কে কার খবর রাখে, খোঁজ রাখে, আপনারা এতজনে শুনছেন আমাকে। আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দ্বারা কিছু কল্যাণ করুক আপনাদের, এবং সেই কল্যাণের ধারাবাহিকতায় আল্লাহ আমাকে উপকৃত করুন এবং আমাকে কবুল করুন, আপনাদের কবুল করুন, আমিন। আবার একটু পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়াবো ইনশাআল্লাহ, আরেকদিন পড়াবো, আজকে আর না, আজকে হয়েছে এনাফ, আলহামদুলিল্লাহ। আরেকদিন লাইভে এসে আরেকটা সূরা পড়াবো ইনশাআল্লাহ। লেট না তো, আপনারা যারা এখন লাইভে আসতে পারেন না, লাইভটা শেষ হয়ে গেলে আপনি লাইভটা টেনে দিলে ওখান থেকে পড়তে পারবেন। তো ইটস সেম সিম্পল ইনশাআল্লাহ। লাইভ শেষ, আপনি লাইভে শুরুর দিকে যাবেন, ওখানে আমি পড়াইছি, পারবেন। তারপর হচ্ছে ওখানে শুরুর দিকে আমি অবশ্য সূরাতুল আদিয়াতের শেষ আয়াতটা উচ্চারণ ভুল করেছি আমি নিজেও। আমাদের ওই যে আরাফাত ভাই নামে একজন, সরি সাইফুল্লাহ একজন ভাই নামে আর জুবে ভাই নামে একজন আমাকে কারেক্ট করে দিল, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের উপরে, আল্লাহ আমাদের কল্যাণ দান করুন, উত্তম কল্যাণ দান করুন আল্লাহ আমাদেরকে। ওটা ছিল তারপর কি ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। ওকে, এটা পড়তে পারেন, এই বইটা পড়তে পারেন, দেখেন এই বইটা পড়তে পারেন, দারুন দারুন, এই বইটা পড়তে পারেন। এই বইটা কারো কাছে আছে? এটা দেখেন তো, মাশাআল্লাহ সুন্দর বই, আমি এটা রিসেন্টলি পড়তেছি, খুবই 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 সুন্দর একটা বই মাশাআল্লাহ। এরপর আজকে একটা বই পড়তেছিলাম সকালবেলা, 4 খলিফার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। আজকে সকালে একটা বই পড়তেছিলাম, সেখানে ছিল 4 খলিফার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। এদিকে ঘাড় ধরে গেছে আমার, এবার একটু এদিকে ফিরি, কেমন? ওদিকে আমার ঘাড় ধরে গেছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভালো আছি কিং, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি হচ্ছে রাউজান, 8 বছর ধরে ফেনীতে দাদা দাদির সাথে আছেন, পড়াশোনা করেন। চট্টগ্রাম গেলে কি আমি মুসাফির? নিজ বাড়িতে মানে অন দ্য ওয়েতে আপনি মুসাফির, কিন্তু নিজ জন্মস্থানে গেলে আপনি তো তখন ওখানে, তো আপনি ওখানকার স্থায়ী, তো আপনি মুকিম। আল্লাহু আলাম। আমি মানে আমাকে প্রশ্ন করি না, আমি আসলে মুফতি না। ইসলামের যে সূক্ষ্ম বিষয়গুলো, এগুলোর নলেজ আমার খুবই খুবই কম। সো আমি ফতোয়া দিতে চাই না, নিজে বিভ্রান্ত হতে চাই না, অন্যকে বিভ্রান্ত করতে চাই না, কেমন? যদি একটা ইনিশিয়েটিভ নেই, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ উচ্চারণের একটা যদি কোচিং করি, বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে দিয়ে যদি ক্লাস করাই আপনারা কি জয়েন হবেন? আপনারা কি মানে ইচ্ছুক? মানে আপনি, আপনার বাচ্চা, আপনি আপনার বাবা, আপনি আপনার মা, আপনার স্ত্রী, প্রত্যেকে জয়েন হবে ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা তাদের মোবাইল থেকে, এবং প্রত্যেকে আলাদা আলাদা বসে বসে পড়বে, শিখবে। আপনি কি জয়েন করবেন? আমি হয়তো ব্যবস্থা নিতে পারি, আল্লাহু আলাম। আমার স্বপ্ন আছে, চিন্তা আছে, বাকি আল্লাহর কাছে তৌফিক কামনা করি, ও হৃদয়ের ইচ্ছা ও পথ সহজ করে দিন আল্লাহ। আমি চাই না কোনো ভুল কিছু হোক, প্রয়োজনে না হোক। বইটা আবার দেখাবো? বইটা তো দেখাইছি ভাই, আপনি তো স্ন্যাপশট নিয়ে নিতে পারেন, এই বইটা স্ন্যাপশট নিতে পারেন। আমি জানি না কোথায় পাবো, আমি আসলে এটা কোথেকে আছে আমার নিজেরও মনে নাই। এই যে এটা
এই যে দেখছেন, এই যে দেখেন, যেটা সংকলন আবু রুমাইসা মোহাম্মদ নূরে হাবিব, সম্পাদন ও সংযোজন শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। ভালো বই মাশাআল্লাহ, খুবই ভালো বই, খুবই 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 ভালো বই মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওটা আপনাদের সাথে কথাবার্তা বলি, ভালো লাগছে না, খাওয়া দাওয়া খাই নাই যে মনে হয়। বিসমিল্লাহ। ভাই কি যেন না না মিস খাতুন, এভাবে না। আমি যদি করি আমি সফটওয়্যার তৈরি করব। মিস খাতুন, আমি যদি করি আমি জুমে যাব না। আই উইল ডেভেলপ এ সফটওয়্যার। আমি এটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। ওই অ্যাপ্লিকেশন থ্রুতে এভরিথিং উইল বি মেনটেইনড, উইল বি মোর ইজি। অনেক বেশি মানুষের যাতে অংশগ্রহণ থাকে এবং অনেক বেশি ওপেন হবে, সোর্স অনেক বেশি ওপেন হবে, অ্যাভেলেবেল হবে ইনশাআল্লাহ। দ্যাটস আমার একটা প্ল্যান আছে, বাকি আল্লাহ সহজ করুক। জুম হতে পারে, ইট কুড বি জুম, নো প্রবলেম, বাট মানে আমি চাচ্ছি যে আমি অনেক বড় বড় মানুষদেরকে নিয়ে আসবো যারা আপনাদেরকে আলিফ বাতা শিখাবে। মানে যারা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, দেশ বিদেশের সুনাম ধর্ম যারা প্রফেসর, টিচার, যারা হাই থটস পড়ায়, ওদেরকে দিয়ে আমি আলিফ বাতা শিখাবো আপনাদের। এটা আমার থট, এটা আমার ইচ্ছা। আমার ইচ্ছা আপনার আলিফ থেকে ইয়ার শিক্ষক হবে বাংলাদেশের সুনাম ধর্ম সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার মানুষ, ডক্টরেট করা মানুষ, যে মানুষকে পুরো জীবনের শিক্ষা দিতে পারে, এমন মানুষকে দিয়ে আপনাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখানোর আমার ইচ্ছা। মানে যেটা আপনার জীবনের একটা পাওয়া হবে যে আমি কোরআনের 29টা হরুফ এমন কারো থেকে শিখছি, মানে সে অনেক বড় কেউ, মাশাআল্লাহ। ওইটা আমার ইচ্ছা, মানে যাতে আপনি আলিফ থেকে ইয়া তো যে কথা, মানে অনেকে আপনারা শিখতে আগ্রহী না, আমি চাচ্ছি এমন কাউকে নিয়ে আসবো আপনার আগ্রহ থাকবে। আপনি বলবেন যে আপনি কার কাছে শিখবেন, কথা বলছেন, আপনি বলবেন। আমি এরকম আমি কোয়েস্ট সেট করব যে এই 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 আলেম ওলামা আছে, কে কার কাছে পড়তে চায়, ওই হিসেবে আমি সেটিং করব, টাইম সেটিং করব, ওই হিসেবে আমি টাইম শিডিউল করব, স্কেডিউলগুলো ওভাবে মিলাবো যে এর কাছে পড়বে, তাহলে এর ক্লাসটা ওই সময় হবে, এভাবে ভাবে, বুঝছেন? মানে মাথায় অনেক কিছু ঘুরতেছে, বাকি আল্লাহ সহজ করুক। কি আপনারা পড়বেন আপনারা আসলে, মানে দেখেন, যার আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক আছে উচ্চারণ, তার কোরআনের উচ্চারণ আর ভুল হবে না। বাকি যে কাওয়ায়েদ গুলো আছে কোরআন পড়ার, দেখে পড়ার, ওই কাওয়ায়েদ গুলো আপনারা যে কোনো মক্তব আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত যার শিখার আগ্রহ আছে সে কোরআন শিখবে। যার আলিফ বা তা থা, মানে যার হরুফ শিখার ইচ্ছা নাই, তার কোরআন শিখার ইচ্ছা নাই। এটা সহজ কথা। যে হরফ শিখতে রাজি নাই অথচ কোরআন শিখবে, ইজ নট, মানে তার ওইটা তার মন গড়া কথাবার্তা। এছাড়া আমি চাচ্ছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখুক। কারণ আমাদের বাংলাদেশি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত, হ্যাঁ, এই দেশগুলোতে যায়, কর্মজীবনের জন্য যায়। ওনারা আরবি বলতে চায়, বলতে পারে না, বলে সাদিক কেবল হাল, আইয়ু আনা মজুদ, আনা মাফি, আন্তা রো, আনা ইজি সোয়াইয়া বাদেন, এভাবে বলে। ও যদি অক্ষরগুলো শিখে যায় আমার কাছে এখানে ইনশাআল্লাহ, তাহলে বলবো যে কেফাল হাল সাদিক, এ আলহামদুলিল্লাহ, আনা তাইয়্যিব তামাম, আনতা রুহ, বাজিক ইনশাআল্লাহ বাদ শোয়াই। হ্যাঁ, বুঝছেন? হিন্দু বৌদ্ধ হইলো যাতে সে আরবিটা, মানে যেহেতু সে আরবি বলতে হয়, সে হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, বাট সে আরবি বলতে হয়। সে আরব দেশে আরবি তাকে বলতে হয় না। সে হয়তো বলে যে আইয়া সাদিক বাবা, আনা কফিল, আনা রো, ইনতা রো, তখন সে বলবে যে আনা রোহ ইনতা রোহ, আইয়ু আনা ইজি ইনশাআল্লাহ, আনা ইজি। এখন বলে আনা ইজি, আনতা রো, আনা ইজি, রাইট? এখন কি বলে? এখন বলে যে আনতা রো, আনা ইজি। তখন সে বলবে যে আন্ত রোহ, আনা ইজি।
অথবা জিক, আমি তোমার জন্য আসবো, আসছি, কেমন? সো এটা হচ্ছে আমার প্ল্যান, যে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী আরব গালফে আছে, উনি আরবি বলতে পারে কিন্তু ওনার উচ্চারণ ভুলের কারণে অর্থ ভুল হয়েছে। ওকে, চলে, নো প্রবলেম, চলে। এইভাবে ওনার 10 বছর চলে গেছে, 15 বছর চলে গেছে, লেটস কারেক্ট। 15 বছর চলে গেছে, আরো 30 বছর চলবে, আই ডু অ্যাগ্রি, আমি অ্যাগ্রি করি যে আরো 30 বছর চলবে। কিন্তু আপনি যদি শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ শিখে যান, আপনার কথা কত সৌন্দর্য মণ্ডিত হবে আপনি জানেন? আপনি এখন আরবি অনেক কথা মুখস্থ করতে পারেন না, কারণ উচ্চারণ, ও যেটা বলে আপনার এটা উচ্চারণ আসে না, সো আপনি মুখস্থ করতে পারেন না। যখন ও বলবে কথা, আপনি যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পারবেন, ওর উচ্চারণটা আপনি বুঝবেন এবং ওই অনুযায়ী আপনি উচ্চারণ করতে পারবেন। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং, কেমন? সো আসলে যে কোরআন শিখতে আসবে সে কোরআন শিখবে, যে ভাষা শিখতে আসবে সে ভাষা শিখবে, যে দিন শিখতে আসবে হোয়াট এভার আই এম গোয়িং টু, আমি জানি না আমি এটা করতে পারবো কিনা, আমি জানি না কখন এটা আমি লঞ্চ করতে পারবো কিনা, আমি জানি না কখন এটা আমি স্টার্ট হবে কিনা, বাট আই ডু হ্যাভ, ধরেন আমার ইচ্ছা আছে, কেমন? আমার ইচ্ছা আছে। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন। ভাই একটা কমেন্ট একবারে বেশি, মানে এতবার করিয়ে না, তাহলে আমি কিন্তু সাসপেন্ড করে দেবো। কারণ একটা কমেন্ট এতবার বললে অন্যদের প্রতি জুলুম হয়, তাদের কমেন্টগুলো বোঝা যায় না। আর অনেক প্রশ্ন আপনারা করলে আমি ওগুলো পড়বো না, যেটা যেটা আমার পড়া দরকার সেটাই পড়বো। আমি যে কোনো প্রশ্ন আমি পড়বো না। মাহফিলের স্টেজে রাগান্বিত হয়ে কথা বলেন? না না, মাহফিলের স্টেজে রাগান্বিত হয়ে কথা বলি না তো। ওই যে বিষয় কথা বলি, ওই বিষয়টা হয়তো ওই রকম যে আসলে মেজাজটা ঠান্ডা রাখা কঠিন হয়ে যায়। কারণ যখন যে বিষয়ে বক্তব্য দেই, মানে আদেশ এবং নিষেধ দুটোর মধ্যে পার্থক্য আছে। নিষেধাজ্ঞা বিষয়ে তো রাগান্বিত চলে আসে, কেমন? আহাব্বাকুমুল্লাযী আহবাবতানিলা। ঠিক আছে, আপনারা অনেকক্ষণ থেকে আছেন, জাযাকুমুল্লাহ খায়ের। লাইভটা শেষ করার পরে যারা যারা কোরআন একসাথে পড়তে পারেননি, লাইভ শেষ করার পরে আবার শুরুর দিক থেকে দেখে নিন, ইনশাআল্লাহ একসাথে আশা করি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।